বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্রিয়েটিভ টিচিং মেথডের পক্ষ থেকে আমি মোহাম্মদ আতিকুল ইসলাম সুমন নিয়ে আসলাম আপনাদের দশম শ্রেণীর বা নবম শ্রেণীর পাঠ্য বই অধ্যায় 7 থেকে প্রথম সম্পাদ্য। আমরা গত দুইটা ক্লাসে বেসিক নিয়ে আলোচনা করেছি। অবশ্যই বেসিক জানা বাধ্যতামূলক, না হলে সম্পাদ্য আপনি করতে পারবেন না। যারা পারেন না তারা আমাদের এর পূর্বের ভিডিওগুলো দেখবেন, তাহলে আশা করি আপনি সম্পাদ্য ভালোভাবে পারবেন। দেখা যাক এখানে আমাদের জন্য কি আছে। প্রথম আমাদের জন্য রয়েছে কোনো একটা কি দেওয়া আছে, ভূমি দেওয়া আছে এবং সমষ্টি দেওয়া আছে, একটা সূক্ষ্মকোণ দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। তো আমরা ভূমির মেজারমেন্ট আমাদের বোর্ড প্রশ্নে সাধারণত দেওয়া থাকবে। এখানে আমরা যে কোনো মেজারমেন্ট আমরা নিব, সেটা হয়তো আমরা কতটুকু নিতে পারি। আমরা ভূমি নিলাম 5 সেন্টিমিটার। তো আমরা 5 সেন্টিমিটার নিয়ে নিলাম ভূমি A0 to 5। এরপর আমরা সমষ্টি সাধারণত যেহেতু দুই বাহুর যোগফল অবশ্যই সেটা বড় হবে, আমরা সেটা নিলাম কত সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। তো ভূমিকে আমরা যে কোনো একটা মান দ্বারা ধরতে পারি। আমরা এটাকে যদি A ধরি আর সমষ্টি সাম যোগফল যেহেতু দু বাহুর, তাই আমরা এটা S ধরলাম। আর এটা সূক্ষ্মকোণ, সেটা যে কোনো কোণ নিতে পারেন। আর আমরা আমাদের বেসিক ক্লাসে কিন্তু বলেছিলাম সবচেয়ে জনপ্রিয় কোণ বাট সবচেয়ে সহজ কোণ 60 ডিগ্রি, যেটা অতি সহজে আঁকা যায়। তো সেটা আমরা এখানে অঙ্কন করে নিব। অর্থাৎ প্রথমত আমাদের একটা ইচ্ছা মতো বৃত্তচাপ থাকবে। খেয়াল আছে আপনাদের কোণের সমান একটা কোণ কীভাবে অঙ্কন করে, সেম মাপ আরেকটা দিলে কি হয়ে যায়, 60 ডিগ্রি হয়ে যায়। তো এই হলো যে শিক্ষার্থীরা আমাদের কত ডিগ্রি, 60 ডিগ্রি। আমরা মেজারমেন্টটা শিখেছি আগে 60 ডিগ্রি কীভাবে অঙ্কন করে, এখন আমরা সেটা অঙ্কন করে নিলাম। এ হলো আমাদের 60 ডিগ্রি। এবার আমাদের সম্পাদ্য অঙ্কন শুরু। 1 নম্বর সম্পাদ্য। তো আমরা পূর্বের মতো যে কোনো রশ্মি বি নিলাম। আমরা রুল নাম্বার 1 শিখেছি বি নিয়ে। এরপর আমরা রুল নাম্বার 1 এর সমান, মানে রুল নাম্বার 1 যেটা আমরা করেছিলাম, রেখাংশ সমান রেখাংশ অঙ্কন করা। তো আমরা এ এর ফুল মেজারমেন্ট এখানে নিব। এর পুরো মাপটা আমরা কিন্তু এখানে নিলাম। নেয়ার পরে সেটা এখানে নিয়ে বসাই দেব। শুধু এই যে কোনো রশ্মি বি থেকে এর সমান করে বিসি কেটে নিই। আশা করি বুঝতে কোনো কষ্ট হয় না, রুল 1 এর ব্যবহার হয়েছে। 2 নম্বর, এরপরে বিসি এর বি বিন্দুতে আমরা কি করব, আমাদের এই কোণটা, এটা আমরা নামকরণ করব, যে কোনো একটা নাম দিব। এক্স কোণ দিলাম আমরা এটার নাম। তো এই আমরা এক্স কোণের সমান করে ওখানে কি আঁকবো, কোণ আঁকবো। কোণের সমান কোণ আঁকার রুলস আমরা শিখেছি। যে ব্যাসার্ধটা আমরা এখানে দিয়েছি সেম এটা এখানে শুধু কপি পেস্ট করে দিব। এই যে দিলাম। এরপর সাইডে যে ব্যাসার্ধটা আছে সেটা আমরা এখানে কপি পেস্ট করে দিব। এর যে আমাদের কোণের সমান কোণ আঁকার রুলস ছিল। যোগ করে দিলাম, আমাদের হয়ে গেল এক্স কোণের সমান বি বিন্দুতে আরো একটা কোণ। এরপর আমাদের এই কোণ থেকে আমরা মূলত কি করব, এস যে সমষ্টিটা আছে সেটা আমরা কেটে নিব। আমরা এস এর মানটা নিয়ে নিই। এই আমাদের এস এর মানটা আমরা সেটা নিলাম। নিয়ে আমরা এখানে শুধু বি বিন্দুতে বসাবো, বসিয়ে আমরা এটা কেটে নিব। অর্থাৎ আমরা যদি এখানে চাই একটা নামকরণ করতে পারি, সেটা সিবিএম দিলাম। আর এম থেকে আমাদের এই এস এর সমান করে আমরা কি করলাম, বি এ কেটে নিই। আর এখানে তো এ সমান করে কেটেছিলাম, আর এই কোণটা এক্স কোণ আমরা সবাই জানি। তাহলে এই হলো যে আমাদের প্রথম কাজটা। সর্বশেষ এরপরে আমাদের লাস্ট স্টেজে চলে আসছি আমরা এখানে এ আর সি এবার আমরা কি করে দিব, যোগ করে দিব। এ আর সি আমরা যোগ করে দিব। তাহলে প্রথম কাজ ছিল বি থেকে 1 নাম্বার আমরা এর সমান বিসি কাটছি। এরপরে বিএম থেকে এস এর সমান করে আমরা বিএ কাটছি। আর এ আর সি কি করেছি, যোগ করেছি। 3টা কাজ করেছি টোটাল। এরপর লাস্ট কাজ, টোটাল 4টা কাজ করলে কাজ শেষ। এখন সি বিন্দুতে এ কোণের সমান কোণ আঁকবো। এই যে এ কোণ আর কোণের সমান কোণ কিভাবে আঁকে আমরা সবাই জানি। প্রথমটা কিভাবে দিতে হয়, ইচ্ছা মতো। তো আমি ইচ্ছা মতো প্রথমটা দিয়ে দিলাম। 2 নাম্বার ইচ্ছা মতো যেটা দিলাম সেম মাপে আবার এখানে কপি পেস্ট করে দিতে হবে আমাকে। এই
এবার পাশের ব্যাসার্ধটা নিতে হবে। পাশের ব্যাসার্ধটা আমি নিব, এই পাশের ব্যাসার্ধটা আমি মেপে নিলাম। নেয়ার পরে আমি এইখান থেকে সেম মাপে, অর্থাৎ কোন সমান কোণ, আপনারা অলরেডি পারেন সেটা। তো এইবার আমি কি করব, ফাইনালি যোগ করে দিব। যোগ করে দিলে আমার কাজ শেষ। অর্থাৎ আমি দুইটা সেন্টার পয়েন্ট ক্লিয়ার করব, এই একটা ক্লিয়ার করে আমি টেনে দিব, আমার নামকরণ করব ডি। এই হলো যে মূলত আমাদের সম্পাদ্য 1। আর বর্ণনাটা সবসময় নিজের মতো করে দিতে পারবেন, সম্পাদ্যের কোনো সমস্যা নাই, আপনি যেভাবে এঁকেছেন ওভাবেই দিবেন। বি থেকে এ সমান বিসি কেটে নিই, বি বিন্দুতে এক্স কোণের সমান সিবি এম আঁকি, তারপর বিএম থেকে এস এর সমান করে বি এ অংশ কেটে নিই এবং এ কমা সি যোগ করি। সর্বশেষ এই যে সৃষ্টি হওয়া কোণটা সমান সি বিন্দুতে আমরা একটা কোণ আঁকি, নাম এ সি ডি। এটা হচ্ছে যে মূলত আমাদের সম্পাদ্য। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।